বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় আসা কয়েকটি বাংলা প্রশ্ন এবং তার সমাধান। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। সায়র শব্দের অর্থ কী? সায়র শব্দের অর্থ হচ্ছে দিঘি। সায়র শব্দের অন্যান্য অর্থ হচ্ছে দিঘি, হ্রদ, সরোবর। এগুলো সায়র শব্দের সমার্থক শব্দ। পাবন শব্দের অর্থ কী? পাবন শব্দের অর্থ হলো চারটা অপশনের মধ্যে থেকে উৎসব। পাবন শব্দের অর্থ উৎসব। লেফফা শব্দের অর্থ কী? লেফফা শব্দের অর্থ হচ্ছে মোড়ক। অপশন বি হচ্ছে মোড়ক, এটা হচ্ছে লেফফা শব্দের অর্থ। লেফফা শব্দের অর্থ খাম বা লেফফা শব্দের অর্থ হচ্ছে খাম বা চিঠিপত্রের উপরের আবরণ বিশেষ। ইংরেজিতে একে বলা হয় হচ্ছে এনভেলপ। কোন বানানটি শুদ্ধ? চারটা অপশন দেখুন। চারটা অপশনের মধ্যে থেকে দয়দ্রস্যু মধ্যনশয় কয়েরিত দুষ্কৃত কয়াকার রয় দীর্ঘে দুষ্কৃতকারী, এই বানানটি হচ্ছে শুদ্ধ। আধিক্ষেতা। আধিক্ষেতা এর অর্থ কী? আধিক্ষেতা অর্থ হচ্ছে ন্যাকামি। আধিক্ষেতা তো সৌন্দর্য না, বড় গলা না, ব্যথা না। আধিক্ষেতা অর্থ হচ্ছে ন্যাকামি। আধিক্ষেতা হচ্ছে ন্যাকামি, ভান, বাড়াবাড়ি বা আতিশয্য ইত্যাদি। চয়ন শব্দের অর্থ কী? চয়ন শব্দের অর্থ হল সম্ভার। চয়ন শব্দের অর্থ হল সংকলন, সংগ্রহ, আহরণ, তোলা, নির্বাচন ইত্যাদি হচ্ছে চয়ন শব্দের অর্থ। অর্ঘ্য শব্দের অর্থ কী? অর্ঘ্য শব্দের অর্থ হচ্ছে হিন্দুদের পূজার উপকরণ। অশ্ব শব্দের অর্থ হচ্ছে ঘোড়া। অর্ঘ্য শব্দের অর্থ হচ্ছে পূজার উপকরণ। নিরর্থক অপব্যয় প্রকাশ করে কোনটি? নিরর্থক অপব্যয় প্রকাশ করে হচ্ছে চারটা অপশনের মধ্যে থেকে ভস্যে ঘি ডালা। মশা মারতে কামান দাগা বাগধারাটি সামান্য কাজে বিরাট আয়োজন বোঝায়, আর ভস্যে ঘি ডালা এটার অর্থ বোঝায় হচ্ছে অপব্যয় করা। সোপান শব্দের সমার্থক শব্দ কোনটি? সোপান শব্দের অর্থ বোঝায় হচ্ছে সিঁড়ি। অপশন বি, 9-এর বি নাম্বার হচ্ছে সিঁড়ি। সিঁড়ি হচ্ছে সোপান। সোপান বলতে আবার সুযোগ সুবিধাকেও বোঝানো হয়ে থাকে। পরের প্রশ্নে যাচ্ছি, একটু সাথেই থাকুন। এক কথায় প্রকাশ। যে নারীর হিংসা নেই, যে নারীর হিংসে নেই বা পরশ্রী কাতরতা নেই, তাকে এক কথায় বলা হয় হচ্ছে অনুসূয়া। মূঢ়তা শব্দের অর্থ কী? মূঢ়তা শব্দের অর্থ হচ্ছে অনভিজ্ঞতা। চারটা অপশনের মধ্যে থেকে অপশন বি হচ্ছে অনভিজ্ঞতা হচ্ছে উত্তর। পরের প্রশ্নে যাচ্ছি, 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে অনিন্দ শব্দটির অর্থ কী? অনিন্দ শব্দের অর্থ হচ্ছে নিখুঁত। অনিন্দ অর্থ হচ্ছে নিন্দার অযোগ্য, অনবদ্য, সুন্দর বা নিখুঁত হচ্ছে অনিন্দ শব্দের অর্থ। নির্নিশেষ শব্দের অর্থ কী? নির্নিশেষ শব্দের অর্থ হচ্ছে অপলোক। নিমেষহীন, পলকহীন বা অপলোক হচ্ছে নির্নিশেষ শব্দের অর্থ। কোন বানানটি শুদ্ধ? সরয় তয়জফল ধৈর্যসিকা অত্যাধিক বানানটি হচ্ছে শুদ্ধ। দিদৃক্ষা। দিদৃক্ষা বাগধারাটির অর্থ কী? দিদৃক্ষা বাগধারাটির অর্থ হচ্ছে দর্শন করার ইচ্ছা। দর্শন করার ইচ্ছা হচ্ছে দিদৃক্ষা। আর দর্শন করতে ইচ্ছুক তাকে বলা হয় হচ্ছে
দিদৃক্ষু। দেখার যোগ্য হচ্ছে দ্রষ্টব্য, আর জানিবার ইচ্ছা হচ্ছে জিজ্ঞাসা। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।